আমাদের দেশে প্রতি বছর বেশ কিছু মানুষ ব্রয়লার বিস্ফোরণজনিত কারণে মৃত্যু হয়, যা আমরা প্রায়শই বিভিন্ন নিউজ চ্যানেল এবং মিডিয়ার মাধ্যমে জানতে পাই। এক্ষেত্রে হয়তো মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়েরই কিছু না কিছু ভুলের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটে। আজকে আমরা সেদিকে না যাই, আজকে আমরা জানার চেষ্টা করব যে একটা ব্রয়লার কেন বিস্ফোরিত হয় এবং এই ব্রয়লার বিস্ফোরণের প্রতিকার কী হতে পারে। এই সমগ্র বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনার চেষ্টা করব। তো দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, এখন আমরা দেখব ব্রয়লার কেন বিস্ফোরিত হয়। ব্রয়লার বিস্ফোরণের প্রথম কারণ আমার কাছে মনে হয় যে ব্রয়লারে পর্যাপ্ত পানি না থাকে। সেজন্য আমরা সবসময় যখনই ব্রয়লার পরিচালনা করব বা ব্রয়লারটি যখন অপারেশনে থাকবে, চেষ্টা করব ব্রয়লারে পর্যাপ্ত পরিমাণে পানি রেখে ব্রয়লারটি পরিচালনা করা। এরপরে সেকেন্ড রিজন হতে পারে ব্রয়লারের সেফটি ভালভ কাজ না করলে। আমরা জানি ব্রয়লারের সেফটি ভালভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্রয়লারের সেফটির জন্য। সেক্ষেত্রে সেফটি ভালভ যদি কোনো কারণে মিস করে বা কাজ না করে, সেক্ষেত্রে ব্রয়লার বিস্ফোরণ হওয়ার একটা বড় ধরনের একটা সম্ভাবনা থাকবে। তৃতীয় হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়াটার লেভেল কন্ট্রোলার কাজ না করলে। ফোর্থ, স্টিম প্রেশার সুইচ কাজ না করলে। 5 নাম্বার, সঠিক সময়ে ব্রয়লারের যেই সকল মেনটেন্যান্সগুলি আছে সেগুলো না করা হলে ব্রয়লার বিস্ফোরণের একটা সম্ভাবনা থেকে যায়। 6 নাম্বার, রেজিস্ট্রেশন সনদ অনুযায়ী ব্রয়লার পরিচালনা না করলে। আমরা জানি ব্রয়লার যখন ইম্পোর্ট করা হয় বা ব্রয়লারটি যখন আনা হয়, তখন ব্রয়লার অফিস থেকে ওই ব্রয়লারটিকে পর্যবেক্ষণ করে এবং সেই ব্রয়লারের ক্যাপাসিটি অনুযায়ী একটা রেজিস্ট্রেশন সনদ দেওয়া হয় এবং সেখানে খুব ভালোভাবে উল্লেখ থাকে এই ব্রয়লারটিকে কিভাবে অপারেশন করতে হবে বা কত প্রেসারে চালাতে হবে। তো সেই সনদ অনুযায়ী যদি ব্রয়লার পরিচালনা করা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্রয়লার বিস্ফোরণের একটা বড় ধরনের সম্ভাবনা থাকে। 7 এবং সর্বোপরি আমার কাছে মনে হয় অদক্ষ এবং অসনদধারী অপারেটর দিয়ে ব্রয়লার পরিচালনা করলে, যারা মূলত ব্রয়লারের কাজে এক্সপার্ট না বা ব্রয়লারের যেই সনদ রয়েছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, যারা এই সনদধারী না, এরকম কোনো অপারেটর দিয়ে যদি আপনি ব্রয়লার চালান, সেক্ষেত্রে ব্রয়লার বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সনদধারী অপারেটর দিয়ে ব্রয়লার চালানোর। ভিউয়ার্স, এখন আমরা জানবো যে ব্রয়লার বিস্ফোরণজনিত যে সমস্যাটি হয়ে থাকে, এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি বা কোন কোন স্টেপগুলি গ্রহণ করলে আমরা এই ব্রয়লার বিস্ফোরণজনিত কারণ থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারি। তো প্রথমত আপনাকে সনদধারী ব্রয়লার অপারেটর দিয়ে ব্রয়লার অপারেশন করাতে হবে। সেক্ষেত্রে সেটা সেকেন্ড ক্লাস হতে পারে বা ফার্স্ট ক্লাস হতে পারে। মূল কথা, আপনাকে সনদধারী অপারেটর দিয়ে ব্রয়লার চালাতে হবে। সেক্ষেত্রে আপনার ব্রয়লার বিস্ফোরণের সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এবং অবশ্যই এক্সপার্ট লোক দিয়ে ব্রয়লার পরিচালনা করার চেষ্টা করবেন সবসময়। দ্বিতীয়ত, ব্রয়লারে কমপক্ষে 2টি সেফটি ভালভ ব্যবহার করতে হবে এবং এই সেফটি ভালভ দুটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আপনাকে 100% ইনশিওর করে নিতে হবে এবং এই সেফটি ভালভের যে সেটিংটা সেটি অবশ্যই ব্রয়লারের সনদের সাথে মিল রেখে করতে হবে। তৃতীয়ত, ব্রয়লারে পর্যাপ্ত পরিমাণে পানি রেখে ব্রয়লার চালাতে হবে এবং এই পানির লেভেলগুলি দেখার জন্য যেই গেজ গ্লাস বা ওয়াটার লেভেল ইন্ডিকেটরগুলি আছে, এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এগুলো ইনশিওর করে নিতে হবে। এরপরে ইলেকট্রিক্যাল ওয়াটার লেভেল কন্ট্রোলার, স্টিম প্রেশার সুইচ ইত্যাদি ডিভাইসগুলো ব্রয়লারে ব্যবহার করতে হবে। যদি আপনি অলরেডি ব্রয়লারে এগুলো ব্যবহার করে থাকেন, তাহলে এই ডিভাইসগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে। এরপরে গ্যাস লাইন বা ফুয়েল লাইনে রেগুলেটর ব্যবহার করতে হবে। যদি অলরেডি রেগুলেটর ব্যবহার করেন, তাহলে সেই রেগুলেটরগুলি সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো চেক করে নিতে হবে এবং ব্রয়লারের যে সকল মেনটেন্যান্স কাজগুলি করা হয়, যেমন দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক, এই কাজগুলি সঠিক সময়ে এবং সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো আপনাকে 100% ইনশিওর করতে হবে এবং সঠিক সময় সেই কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এরপরে প্রতি বছর ব্রয়লারকে হাইড্রোলিক টেস্টের আওতায় আনতে হবে এবং হাইড্রোলিক টেস্টের ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে হাইড্রোলিক টেস্ট করাতে হবে এবং বছর শেষে আপনি ব্রয়লারে চেক করবেন, যদি ব্রয়লার টিউবে কোনো স্কেল পড়ে তাহলে অবশ্যই ব্রয়লারটি ডিস্কেলিং করাতে হবে।
এবং সর্বশেষ যেই কথাটি বলবো সেটা হচ্ছে ব্রয়লারে আপনারা এক্সট্রা একটা ব্রয়লারের কন্ট্রোল প্যানেল থেকে দূরে এক্সট্রা একটা ইমার্জেন্সি শাটডাউন প্যানেল রাখতে পারেন, ব্রয়লারে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দূর থেকে ব্রয়লারটাকে শাটডাউন করা যায়। আরএসসি বা বিভিন্ন অডিট টিম যখন ফ্যাক্টরি ভিজিট করে অবশ্যই এই বিষয়গুলি তারা খেয়াল করেন। তো আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লারের কন্ট্রোল প্যানেল থেকে দূরে বা হাতের নাগালে বা কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ইমার্জেন্সি শাটডাউন সুইচ রাখার জন্য। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আজকের ভিডিওতে ব্রয়লার বিস্ফোরণের কারণ এবং প্রতিকার সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেয়েছেন। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।